হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি এক্সপ্লেইন করব রোগ রিভার মুভির গল্প। একটি ভয়ঙ্কর জায়গা যেখান থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে বেঁচে ফিরে আসতে পারেনি। মুভির প্রথমে আমরা দেখি ম্যারির বাবা দুদিন আগেই মারা গেছে, তাই সে রোগ রিভারে অস্থি বিসর্জন করার জন্য যাচ্ছিল। তখন তার ভাই বলে, তুই সেখানে একা যাস না, ওই জায়গাটা একদমই ভালো নয়। তখন ম্যারি বলে, তুই চিন্তা করিস না, কিছুই হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা জার্নির পর সে সেখানে পৌঁছে যায়। এই জায়গাটা খুবই শান্ত, এখানে একটিও মানুষ ছিল না। তারপর ম্যারি পৌঁছে যায় রোগ রিভারের পাশে। তার বাবা মারা যাওয়াতে সে খুবই দুঃখী ছিল। সে যখন নদীতে অস্থি বিসর্জন করতে যাচ্ছিল, তখনই জন নামের একজন এসে বলে, তোমাকে অস্থি বিসর্জন করার জন্য পারমিশন নিতে হবে। ম্যারি বলে, আপনি আপনার কাজ করুন। জন বলে, এটাই আমার কাজ। আর এটা কার অস্থি? ম্যারি বলে, এটা আমার বাবার অস্থি। জন বলে, আমি তোমার কষ্টটা বুঝি, কারণ আমিও আমার মেয়েকে হারিয়েছি। ম্যারির এটা শুনে জনের প্রতি দয়া আসে। জন বলে, কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে, তুমি এখান থেকে চলে যাও, এই জায়গাটা একদমই সুরক্ষিত নয়। ম্যারি যেখানে গাড়ি রেখেছিল সেখানে এসে দেখে তার গাড়িটা এখানে নেই। এটা দেখে ম্যারি চিন্তায় পড়ে যায়, তার গাড়িটা এখানে আর নেই। সে পুলিশ স্টেশনে কল করে, কিন্তু সেখানে কোনো সিগন্যালও ছিল না। তখন জন বলে, তোমাকে এখানে সাহায্য করার জন্য কেউ আসবে না, তুমি আমার বাড়িতে চলো, সেখান থেকে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। ম্যারির কাছে আর কোনো রাস্তা না থাকায় সে জনের সঙ্গে চলে যায়। জন বাড়িতে এসে তার ওয়াইফের সঙ্গে ম্যারির পরিচয় করিয়ে দেয় আর বলে, ম্যারি আজকে রাতটা এখানেই থাকবে। জনের ওয়াইফের নাম ছিল লিয়া। জন আর লিয়া ম্যারির অনেক খাতির করছিল, যত্ন নিচ্ছিল। এত খাতির যত্ন দেখে ম্যারির একটু সন্দেহ হয়। আর সেদিন রাতে ডিনারের পর ম্যারি যখন তার প্লেটটা লিয়াকে দিতে চায়, তখনই প্লেটটা পড়ে গিয়ে ভেঙে যায়। ম্যারি সরি বলে সেই প্লেটের টুকরোগুলো কুড়াতে লাগে, আর তখনই লিয়া একটা প্লেটের টুকরো দিয়ে ম্যারির হাতটা কেটে দেয়। তখন জন এসে বলে, ম্যারি এটা ভুল করে ফেলেছে, তুমি শান্ত হও। জন আর লিয়া ম্যারির হাতের কাটা অংশ সেলাই করতে যায়, কিন্তু ম্যারি তাদেরকে সেলাই করতে বাধা দেয়, কিন্তু তারা জোর করে ম্যারির হাতের কাটা অংশটা সেলাই করে দেয়। এরপর ম্যারি বুঝে যায় এরা কোনো সাধারণ মানুষ নয়। সেদিন রাতে ম্যারি যখন শুয়েছিল, তখন সে কিছু শব্দ শুনতে পায়। সে নিচে এসে দেখে কেউ একজন বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এটা দেখে ম্যারি খুবই ভয় পেয়ে যায়। তখনই জন আর লিয়া এসে ম্যারিকে শান্ত করে। লিয়া বলে, তুমি চিন্তা করো না, এখানে চোর অনেক আছে, রাতে দরজা একদমই খুলবে না। তারপর লিয়া গিয়ে আবার শুয়ে পড়ে। মধ্যরাতে যখন তার চোখ খোলে, তখন সে দেখে জন উলঙ্গ হয়ে তার সামনে বসে আছে, আর জনের হাতে তার বাবার অস্থিটাও রয়েছে। ম্যারি বলছে, আপনি এখানে কি করছেন? জন বলে, তোমার বাবার সাথে কথা বলছিলাম, তোমার বাবা বলেছে তোমাকে যেন আমি কোনোদিনও একা না ছাড়ি। এই বলে জন সেখান থেকে চলে যায়। ম্যারির ফোনে কোনো সিগন্যাল ছিল না, তাই সে জনের বাড়ির ফোন থেকে তার ভাইকে ফোন করতে চায়, কিন্তু ফোনের লাইন ডেড ছিল। তখন ম্যারি দেখে জন নিজেকেই আঘাত করছে, যেন মনে হচ্ছে সে কোনো পাপের সাজা দিচ্ছে নিজেকে। হঠাৎ সেখানে লিয়া চলে আসে আর বলে, তুমি দুধ খাবে? ম্যারি বলে, না। তখনই লিয়া ওখানেই প্রস্রাব করে দেয়। এটা দেখে ম্যারি খুবই অবাক হয়ে যায়। লিয়া বলে, তুমি এইদিকে দেখবে না। এই বলে সে ম্যারিকে মারতে যায়, আর তখনই তার মাথায় নকল চুলটা খুলে যায়। আসলে লিয়া একজন ক্যান্সারের রোগী ছিল, তাই সে নকল চুল পরত। তখন জন এসে লিয়াকে শান্ত করে। এইসব দেখে ম্যারি খুবই ভয় পেয়ে যায় আর ওই বাড়ি থেকে বের হয়ে চলে আসে, কিন্তু এরই মধ্যরাতে তাকে সাহায্য করার জন্য কেউ নেই। তখনই জন সেখানে এসে ম্যারিকে মেরে অজ্ঞান করে দেয়। তার মানে তারা ম্যারিকে এখান থেকে কোনো দিনও যেতে দেবে না। কয়েক ঘন্টা পর ম্যারি যখন চোখ খোলে, তখন সে বাইরে এসে দেখে জন আর লিয়া মজা করছে। তারপর সে বেসমেন্টে যায়, সেখানে সে কিছু ছবি দেখতে পায়। এই ছবিগুলো দেখে ম্যারি জানতে পারে রাতে যে মানুষটি বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, এই বাড়িটি তারই। আসলে জন আর লিয়া এই বাড়ির মালিককে মেরে দিয়ে এই বাড়ির উপরে কবজা করে দখল করে রেখেছে, আর তাদেরকে মেরে তাদের বডি বেসমেন্টেই ফেলে রেখেছিল। তখনই কিছু শব্দ শুনতে পেয়ে জন আর লিয়া সেখানে চলে আসে। ম্যারিকে মেরে আবারও তারা অজ্ঞান করে ফেলে। পরের দিন ম্যারিকে তারা একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। লিয়া বলে, তুমি খুবই বেশি কথা বলো। এই বলে সে ম্যারিকে ফুটন্ত জল খাইয়ে দেয়। এইভাবেই দুদিন পেরিয়ে যায়। একদিন সকালে জনের বাড়িতে একজন পুলিশ অফিসার আসে।
পুলিশকে দেখে লিয়া তার নকল চুলটা খুলে পুলিশের কাছে যায়, যাতে পুলিশ তার উপর দয়া দেখায়। পুলিশ অফিসার বলে, তুমি এই মেয়েটিকে দেখেছো? দুদিন থেকে এই মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লিয়া বলে, না, আমি একে দেখিনি। তখনই জন এসে বলে, আমার স্ত্রী ক্যান্সার পেশেন্ট। এটা শুনে পুলিশ অফিসার ভাবে এরা তো ভুল কিছু করতে পারে না, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই জন গিয়ে পুলিশ অফিসারকে গুলি মেরে হত্যা করে। এইদিকে লিয়া ম্যারির কাছে এসে বলে, তোমার খিদা পেয়েছে? ম্যারি বলে, হ্যাঁ। তখনই লিয়া ম্যারিকে তার দুধ খাওয়াতে লাগে। মনে হচ্ছে ম্যারি তার ছোট মেয়ে। এটাতে ম্যারি রেগে গিয়ে রিয়াকে মারতে চায়, আর তখনই জন এসে ম্যারিকে আটকায়। সেদিন রাতে জন একজন ছেলেকে জখম করে বাড়িতে নিয়ে আসে, আর তারা ঠিক করে ম্যারির সঙ্গে এই ছেলেটার বিয়েটা দিবে। তাই লিয়া ওই ছেলেটিকে ওষুধ খাইয়ে ইন্টিমেট হওয়ার জন্য রেডি করে। এদিকে জন ম্যারিকে নববধূর মতো করে সাজায়। তখন ম্যারি বলে, তোমরা স্বামী স্ত্রী মিলে আমাকে এখানে বন্দি করে রেখেছো কেন? তখন জন বলে, আমরা স্বামী স্ত্রী নই, লিয়া হলো আমার ছোট বোন। এটা শুনে ম্যারি বুঝে যায় এরা দুজনেই পাগল। তারপর ম্যারিকে সেই ছেলেটির সঙ্গে ইন্টিমেট হতে বলে, কিন্তু ম্যারি সেটা করতে চায় না। তখন লিয়া আর জন মিলে ম্যারিকে জোর করে ইন্টিমেট হওয়ায়। এই সব শেষে যখন ওই ছেলেটির মুখ থেকে কাপড়টা সরায়, তখন ম্যারি দেখে এটা তো তারই ভাই। আসলে তার ভাই তাকে খোঁজার জন্য এখানে এসেছিল, কিন্তু জন তাকে আহত করে আঘাত করে এখানে নিয়ে এসেছে। ম্যারি নিজেকে ক্ষমা করতে পারছিল না, কারণ সে তার ভাইয়ের সঙ্গে খুবই খারাপ কাজ করেছে। যখন জন আর লিয়া জানতে পারে এটা ম্যারির ভাই, তখন তারা দুজনে খুবই হাসাহাসি করে। পরের দিন জন যখন বাড়ির বাইরে ছিল, তখন ম্যারি সুযোগ বুঝে লিয়ার উপরে হামলা করে, লিয়াকে খুবই মারে। তারপর সে তার বাবার অস্থিটা লিয়ার মুখে ঢেলে দেয়, যার ফলে লিয়া এখানেই মারা যায়। তারপর ম্যারি তার ভাইকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল। কিছুক্ষণ পর সে বাড়ি এসে দেখে তার বোনকে মেরে ফেলেছে। এটার জন্য সে প্রচণ্ড রেগে যায়, আর একটা বন্দুক নিয়ে ম্যারি আর তার ভাইকে মারার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে ম্যারি তার ভাইকে বলে, আমরা দুজনে যদি একসাথে থাকি তাহলে জন আমাদেরকে খুব সহজেই খুঁজে পাবে, তাই তুমি একদিকে যাও, আমি একদিকে যাই। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ম্যারি বুঝতে পারে তার দিকে কেউ আসছে, তাই সে তাকে মারার জন্য গুলি চালায়। তারপর সে দেখে ওটা তার ভাই ছিল। সে অজান্তেই নিজের ভাইকেই মেরে ফেলে। ম্যারি সেই নদীর ধারে এসে পৌঁছায়। সে নিজেকে ক্ষমা করতে পারছিল না, কারণ সে তার ভাইকেই মেরে ফেলেছে। এজন্য সে নিজেই নিজেকে গুলি মারতে চায়, আর তখনই জন সেখানে চলে আসে, আর ম্যারি জনকে গুলি মেরে হত্যা করে। এরপর সিন চলে আসে কয়েক মাস পর। ম্যারি তার বাবার আর তার ভাইয়ের অস্থিটা নিয়ে আসে এই নদীতে বিসর্জন করার জন্য, আর এখানে আমরা দেখতে পাই ম্যারি প্রেগনেন্ট। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে।